আল্লাহ রাসূলের শরীরটা ঝিম হয়েছিল। তো রাসূল আমার বলছেন, আয়েশা, এ আয়েশা, তুমি আমার শরীরে একটু হাত দাও। তা আম্মা জান আয়েশা নবীর শরীরে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে বড্ড জ্বর গো রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আম্মা জান আয়েশাকে বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, জাইতুনের তেল রাখা আছে জানালায়, তেলটা নিয়ে একটু গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা। আল্লাহ রাসূল বসে আছেন, মা আয়েশা তেলটা গরম করে নিয়ে আমার রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন, আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দিই। আম্মা আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়ে আমার রাসূলের কানের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আপনার সাথে কতদিন সংসার করছি, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই গো নবী। আপনার পিঠ খাল খাল ঘায়ের গর্ত গর্ত দাগ দেখা যায়। আপনার কি কখনো পক্স হয়েছিল? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নবী? সেদিন নবীজির বুকে যেন কষ্টের পাহাড়টা চেপে গেছে। নবীজি কিছু বলতে চাইছেন, কিন্তু মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল। আমার রাসূল কেঁদে ঠুকরে বলছেন, আয়েশা, নবী পয়গম্বরদের চেহারায় কখনো বসন্ত হয় না রে আয়েশা। এ আয়েশা, তুমি শোনো নাই, 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। আমার চেহারায় সাধারণের পোশাক ছিল, পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা, 10 বছরে কত মানুষ গুজরে গেল, কত সময় পার হয়ে গেল, কত রাত গেল, কত দিন গেল, এখনো তোমার নবীর চেহারার দাগগুলো মুছে যায়নি জানো আয়েশা। সেই হাসরের যখন বিচারের দিবস হবে, আমার কিছু গুনাহগার উম্মতির আল্লাহ বিচার করবে, আর আমার আল্লাহ পাক শুধু কহার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আমি মহান মালিকের সামনে গিয়ে আমি আমার পিঠটা দেখাবো, আর আমার আল্লাহ পাক মালিকের দয়া আসবে, মায়া আসবে, রহমতের জোয়ার আসবে, আর আমার মালিক বলবেন, হাবিব, কখনো আপনার চেহারায় মশা বসতে দেই নাই, কখনো আপনার চেহারায় মাছি বসতে দেই নাই, আপনি পিঠ চাল চাল করে নিয়ে এলেন রাসূল। বিনিময়ে কি চাইছেন বলেন? বিনিময়ে চাইছেন তো প্রতিশোধ, নেন আপনি প্রতিশোধ। সেদিন আল্লাহ রাসূল বলবেন, মালিক, কোনদিন আমি প্রতিশোধ চাইনি, আজও আমি প্রতিশোধ চাই না। আমার কিছু গুনাহগার উম্মতগুলোকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মালিক, আমার উম্মতিগুলোকে মাফ করে দাও আল্লাহ, আমার উম্মতিগুলোকে জাহান্নামে দিও না মালিক। আল্লাহ বলবেন, হাবিব, জীবন ভর উম্মতের জন্য কাঁদলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন হাবিব। উম্মত করে কাঁদলেন। এই উম্মতের আমল নামাটা আপনি দেখেন তো, তারপরে উম্মতের জন্য একটু কেঁদে আমার কাছে সুপারিশ করবেন। আপনার আমার আমল নামাটা নিয়ে নবী দেখবেন, আর আল্লাহ রাসূল দেখার পরে বলবেন, উম্মত, আমার প্রতি এতটুকু মায়া হয়নি বলো? আমার প্রতি এতটুকু তোমার দয়া হয়নি বলো? আমার কথা কোনোদিন তোমার মনে পড়ে নাই বলো? হায়, আমার মক্কার পৈতৃক ভিটা মাতৃভূমি ত্যাগ করেছিলাম, বেঈমানরা আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। উম্মত 14 দিন পথে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। ছুটে এসে বাচ্চা ছেলেরা আমাকে আঁকড়ে ধরেছিল। সেই দিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে দিয়েছিল। উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানরা মেরে দন্ত মুবারকটা শহীদ করে দিয়েছিল। উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। 3 দিন মদিনা থেকে চলে গিয়েছিলাম, না খাওয়া না পান করা ছিল। প্রতিটা সেকেন্ডে
উম্মত তোমার ভাবনা ভেবেছিলাম উম্মত দুইবার মাথা মেরে ভেঙে দিয়েছিল, ফাটিয়ে দিয়েছিল উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই উম্মত। তায়েফের মানুষরা মেরে পিঠ চাল চাল করে বেহুশ করে ফেলে দিয়েছিল উম্মত, আমি কোনোদিন তোমাকে ভুলে যাই নাই। তুমি বছর ফেলে, রাত ফেলে, দিন ফেলে, আমার কথা কোনোদিন তোমার মনে হয়নি বলো? হাদিস পাকে আছে আমার রাসূল বলেছিলেন, আয়েশা আল্লাহ সিংহাসন রাখবেন আমার জন্য, মাকামে মাহমুদ রাখবেন। সেদিন আমি নবী আমার সিংহাসনে আমি বসবো না, মাকামে মাহমুদে শুধু হাতটা দিয়ে রাখবো। আল্লাহ বলবেন, হাবিব আপনার জন্য এত সুন্দর জায়গা করলাম, বসবেন না? সেদিন হাবিব বলবেন, দয়ার রাসূল বলবেন, আমি যদি সিংহাসনে বসে যাই আমার উম্মতের জন্য ছুটবে কে? আমার উম্মতের হাতটা ধরে পুলিশের পার করবে কে? আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? জীবন ভোর এই উম্মতের জন্য কেঁদেছেন, আজ হায়াতুন নবী কাঁদছেন, কাল রাসূল আমার কাঁদবেন। আমি আপনার নিজের কথা ভেবে দেখি। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটোকে যেন কোনোদিন তুমি ত্যাগ করে দেবে না। যখনই ত্যাগ করে দেবে সব জায়গায় তুমি মার খাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মুসলমান যে গ্রামে দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা হয় সেই গ্রামের কবরবাসীরা জান্নাতি হাওয়া পেতে থাকে। কবরবাসীর আযাবগুলোকে আল্লাহ অনেক নাজাত দান করে দেয়। আরে যে গ্রামে খোদার কালাম সুমধুর কণ্ঠে তেলাওয়াত হয়, আরে গ্রামবাসী তো ধন্য হয়ে যায়। হ্যাঁ, আর মাদ্রাসার তালিব ইলমকে যারা ভালোবাসে, মাদ্রাসার তালিব ইলমদের মা বাপ যারা হয়, তাদের জন্য তো तमाम প্রাণীরা মাগফিরাতের কামনা করে। আর তালিব ইলমকে যারা খাওয়ায়, যারা পোশাক দেয়, তাদের সেবা যারা করে, তাদের জন্য আল্লাহ পাকের অহরহ নিয়ামত আল্লাহ দান করে দেয়।